হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগ। তো মৌমিতার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তারপর ভাবছি যে ঘুম থেকে উঠেছি ভালোই লাগছে না, তো চলো আর একটু শুয়ে নিলাম। আর তারপর উঠে জানো তো, যা শুয়ে পড়তেই একটু ঘুম লেগে গেছে আর অনেকটা বেজেও গেছে। জানো, মেয়ের স্কুল টাইমে অনেক তাড়া থাকে, তারপরে ঘুম থেকে উঠে ঝটপট করে কাজগুলো শেষ করছি। তো চলো আজকের আমি যে কাজগুলো করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কটা কাজ করে নিয়েছি। অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি। বিছনাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই দেখো বালিশ এগুলো ওখানে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে, দিয়ে বিছনাটাকে ঝাড়ু করে দিচ্ছি। আর দেখো অনেক দিন পরে রোদের দেখা মিলেছে। ওই দেখো খাটের মধ্যে ওই যে ওই মাঝখানে রোদ লেগেছে। আগে তো পুরো খাটটায় রোদ লাগতো, যেহেতু খাটের চূড়া ওইদিকে ঘোরানো ছিল। বন্ধুরা, বিছানাটা ঝাড়ু করার পরে তারপর দিয়ে দিচ্ছি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছিয়ে নেব। দিলে আপাতত রুমের কাজ শেষ হবে। তারপর যাব সামনে একটু উঠোন আছে, তোমরা আমার অনেক ব্লগ ভিডিওতে দেখেছো। আর সেটা আমি প্রতিদিন মানে জল দিয়ে ভালো করে ধুয়ে ওখানে জামা কাপড় কাচবো। বাসন তো সকালে মেজেই নিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছনাটা ঝাড়ু করে নিয়েছিলাম। তারপর চলে গেছি, তোমাদেরকে বলছি না যে সকালে খুব রোদ বেরিয়েছে, আর যেহেতু এটা বর্ষাকাল তো বলাই যায় না, আর বিশ্বাসও নেই যে কখন বৃষ্টি চলে আসবে। তো সকাল সকাল গিয়ে আগেই মানে জামা কাপড়গুলো ধুয়ে মিলেও দিয়েছি, আর অনেকটা শুকনোও হয়ে গেছে। যাই হোক, চলো এবারে এসছি, ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম, ঘরটা মোছামুছি করা হয়নি, তো ঘরটা মোছামুছি করছি। তোমরা তো জানো, যারা ব্লগ ভিডিও করো বা এমনি রিলস করো, ভিডিও বানাতে না সত্যি অনেক কষ্ট হয়, সত্যি অনেক কষ্ট হয়। এটা আমি আগে বুঝতাম না, কারণ কি বলো তো, আমি তো আগে জানতাম না যে ব্লগ ভিডিও বা রিলস ভিডিও কেমন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। যবে থেকে নিজে করা শুরু করেছি তবে থেকে বুঝেছি যে কতটা কষ্টের। কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে, এখনও সিঁদুর টিপ কিছুই করা হয়নি। তো ড্রেস পরবো, রেডি হব। আর এখন গুছালাম ব্যাগের মানে রুটিনে বই গুছালাম। এদিকে ভরলাম বোতলের জল, আর এদিকে দিচ্ছি টিফিন বক্সে টিফিন। আজকে যেহেতু মানে জলদি ছুটি হয়ে যাবে, তার জন্যে অন্য কিছু টিফিন মানে বানাইনি, ভারী কিছু টিফিন বানাইনি, তো তার জন্যে এই খালি দিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে স্কুলে যাব বলে রেডি হয়ে গেছি। মেয়ে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর এই যে দেখো ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছি। চলো ছেড়ে দিয়ে আসি। দেখো মেয়ে রেডি হয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো সাইকেল নিয়ে যাব না, হেঁটে হেঁটে যাব। তো ফাইনালি বন্ধুরা, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এসে দেখো জামা কাপড়গুলো নিচে মেলানো ছিল, আর রোদ বেরিয়েছে বলে ছাদে দিয়ে এসেছিলাম, বাট এখন দেখছি যে খুব মেঘ করেছে। যাই হোক, তারপর রান্না বসিয়ে দিয়েছি। দেখো কি রান্না করছি, মেয়েকে আবার আনতে যেতে হবে, তার জন্য রান্নাটা ঝটপট করে বসিয়ে দিয়েছি। দুপুরে বানাচ্ছি চিকেনের লাল লাল ঝোল। চিকেনটাও দেখো ভালো মতো কষানো হচ্ছে, আর একদম দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখো চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর খুব সুন্দর একটা মানে সেন্ট বেরিয়েছে। তো চলো রান্না করে নিই এখন ঝটপট করে। আর আজকে যেহেতু তোমাদেরকে বলেছিলাম মেয়ের স্কুল তাড়াতাড়ি ছুটি, মানে জলদি ছুটি হয়ে যাবে, ওর জন্য ওকে আবার আনতে যেতে হবে। তো
ফাইনালি বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই দেখো ভাত খাবো বলে বসে পড়েছি। ভাত বাড়ছি, গরম গরম চিকেন দিয়ে ভাত খাবো। তোমাদেরকে তো যখন রান্না করেছিলাম দেখিয়েছি। চলো, খাওয়ার সময় কিন্তু বেশি কথা বলা যাবে না, ঝটপট খেয়ে নিই, পেটে খুব ছুটো ডন মারছে। বন্ধুরা দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। সন্ধ্যায় বাজার চলে গেছিলাম, আর তারপর এসে মেয়েকে পড়াতে বসেছিলাম, আর এখন করছি সব কিছু গোছানো। তো চলো কি কি বাজার করেছি দেখো। এই দেখো, এটা হচ্ছে বরবটি কিনেছি, এরকম পলিথিনের মধ্যে রেখেছি। আর কুমড়ো এনেছি, পেঁপে, তারপর হচ্ছে এই দেখো পটল, এটা হচ্ছে তরই, আর এটা হচ্ছে বাঁধাকপি, ভেন্ডি, একদম টাটকা টাটকা সবজি। অনেক সবজি এনেছি বাজার থেকে আজকে। এটা হচ্ছে মোচা, বেগুন, আলু, পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ, এই যে রসুন, ওই যে টমেটো, আর এদিকে দেখো কলা এনেছি, কলা, শসা, একদম ছোট্ট নরম নরম শসা। তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, কিন্তু বাজার থেকে যখন এসে দেখি মেয়ে তো পড়াশোনা করেইনি। আর তারপর হচ্ছে সব বিছানায় যত নোংরা ছিল সব চারদিক মানে নোংরা করে রেখেছে। প্লাস দুপুরে মাংস হয়েছিল, আমি একটু বেশি করে তরকারি রান্না করেছিলাম, কারণ কি বলতো দুপুরে খাবো আর রাতেও খাবো। যখন এসে দেখি মেয়ে বসেছিল নাকি বিড়াল মাংস নিয়ে চলে গেছে। হ্যাঁ, তরকারি দেখে তুলে নিয়ে চলে গেছে। ওই তরকারি কি আর খাওয়া যায়? বেশ, তরকারি সব ফেলে দিলাম। এই এত কিছু সবজি নিয়ে এসেছি, কি রান্না হয় দেখা যাক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সরে যাও, লাইভ লাগছে না। এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছোট বোনটির পাশে থেকো। টাটা।